আজ আমি তোমাদের সাথে আমার মায়ের হাতের ফ্রাইড ম্যাগির রেসিপিটা শেয়ার করব। তবে আমার ভাষায় আমি এটাকে ম্যাগি ভাজা বলে থাকি। তো চলো স্টার্ট করা যাক। আমার মা কিন্তু এখানে 3টে ম্যাগি ইউজ করেছে। তো প্রথমেই এই ম্যাগিগুলোকে ভালো করে বয়েল করে নিচ্ছে। তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু 80% মতো কুক করতে হবে, না হলে পরে যখন এটা ফ্রাই হবে তখন কিন্তু এটা ঘেটে যাবে বা গলে গলে যাবে। তো এটাকে একপাশে সরিয়ে রেখে মা এখানে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছে। সেটাও হয়ে যাওয়ার পর মা তুলে রাখলো একটা সাইড করে। এবার যে সবজিগুলো মা এখানে কেটে নিয়েছে, আমাদের বাড়িতে মোটামুটি যা সবজি ছিল মা এখানে সবকটাই নিয়ে নিয়েছে। তোমরা তোমাদের কাছে যা যা অ্যাভেলেবেল থাকে সবই দিতে পারো। তো মা এখানে আলু, গাজর, ক্যাপসিকাম আর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছে। তো এই পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা হয়ে এলে মা আদার্স যে সবজিগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছে। এবার কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুই না, যেমন আমরা বাড়িতে ঘরোয়াভাবে চাউমিন বানাই ঠিক সেরকমটাই। এখানে শুধু এক্সট্রা অ্যাড হবে ম্যাগির মশলাটা। এবার এই সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে একটু ভাজা হয়ে যাওয়ার পর মা এখানে নুন আর হলুদটাকে অ্যাড করে দিয়েছে। তো তারপরে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছে। এটা কিন্তু লো টু মিডিয়াম আছে ভালো করে ভাজবে, নাহলে কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে। তো এই সবজিগুলো ফ্রাই হওয়ার পর মা ওই পর্যায়ে ম্যাগিগুলো অ্যাড করে দিয়েছে, কিন্তু সেই ক্লিপিংসটা আমার তোলা হয়নি। তারপর ম্যাগির সাথে সাথে ডিম ভাজাটাও দিয়ে দিল, আর লাস্টে গিয়ে ম্যাগির মশলাটা অ্যাড করছে। এবার তোমরা চাইলে একটা করে মশলা কেটে আগে ইউজ করে মানে ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে নিয়ে আবারও একটা মশলা এখানে কেটে অ্যাড করতে পারো। তাতে করে পুরো ম্যাগিটার সাথে কিন্তু মশলাটা ভালোভাবে মিশে যাবে অল্প অল্প করে ইউজ করলে। আর দেখেছো ম্যাগিটা কিন্তু ভালো বেশ ঝুরঝুরে হয়েছে, মানে যেমনটা আমরা চাউমিন খাই ঠিক সেরকমটাই হয়েছে। তো এবার মা আমাকে সার্ভ করে দিচ্ছে, আর এটা খাওয়ার জন্য তো আমি অধীর আগ্রহে বসেছিলাম, কারণ এটা খেতে আমার খুবই ভালো লাগে, স্পেশালি মায়ের হাতে। এবার ওপর থেকে তোমরা যদি চাও টেস্টের জন্য একটু টমেটো সস নিয়ে নিতে পারো। আমার তো এটা দুর্দান্ত খেতে লাগে, এখনই দেখে আবারও খেতে ইচ্ছা করছে। ব্রেকফাস্ট বা সন্ধেবেলা কি খাবে বুঝতে পারছো না, তো চটজলদি স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। বাই।